আল্লাহ রাব্বুল আমিন বলছেন, দুনিয়ার মানুষের জন্য দিলাম প্রেসক্রিপশন, আর দুনিয়ার মানুষের জন্য দিলাম শিফাউল লিমা ফিস সুদূর। এরপর আল্লাহ বলছেন, কোরআন সর্বশেষ তোমাদের জন্য যেই দুইটা কাজ করবে, আল্লাহ বলছেন হুদা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআন দুনিয়ার মানুষের জন্য হুদা হবে। হুদা মানে হচ্ছে পথ প্রদর্শন। কোরআনের আরেকটা নাম হচ্ছে নূর। কোরআনওয়ালা যারা হবে, আল্লাহ বলছেন আলোওয়ালা তারা হবে। সুবহানাল্লাহ। পৃথিবীতে প্রত্যেকটা আলো, আমি আমার ভাষায় বলি, প্রত্যেকটা আলো পরমুখাপেক্ষী। এখনই যদি পল্লী বিদ্যুৎ চলে যায়, আমাদের বাতি নিভে যাবে, ঠিক কিনা? জেনারেটর আছে বলবেন, আমি বলি আপনার ডিজেল নাই, জেনারেটর বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা? বলবেন হুজুর আমার জন্য বিরাট সুবিধা আছে, বসেন, সবগুলো পরে বলবো, বসেন, হ্যাঁ নাম বলবো। আমার জন্য আমার বাড়িতে সোলার লাইন আছে, সোলার প্যানেল আছে। আমি বলি ভাই সূর্য যদি না থাকে আপনার সোলার চলবে না। তার মানে দুনিয়ার যত আলো সবগুলা পরনির্ভর, একমাত্র স্বনির্ভর আলোর নাম আল্লাহ বলছেন কোরআন। কেউ যদি কোরআনওয়ালা হয়, দুনিয়াতেও তার জন্য আলো, কবরে তার জন্য আলো, পরকালে তার জন্য আলো। ওই আলো দিয়ে ওই কোরআন তাকে জান্নাতে নামানোর আগ পর্যন্ত তার থেকে বিচ্যুত হবে না। সর্বশেষ আল্লাহ বলছেন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এইটা যদি বুঝতে পারেন তাহলে প্রথম কথার সাথে মিলে যাবে। আল্লাহ বলছেন ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন। আল্লাহ বলছেন ওই তানজিলটা তোমাদের জন্য রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহর পক্ষ থেকে ঈমানদারদের জন্য রহমত। কেমন করে? ছোট্ট একটা উদাহরণ দেই, কোনোদিন ভুলবেন না, মাথার মধ্যে ঢুকায় নেন। আপনি ঠাকুরগাঁ থেকে ঢাকা যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ড্রাইভার যিনি গাড়ি চালায়, সড়ক ও জনপথ, ড্রাইভারের জন্য রাস্তায় কতগুলো ইন্ডিকেশন দেয়। ড্রাইভারকে সামনে যাওয়ার পরে 3 মাথার চিহ্ন, রেড লাইট যেই না তার গাড়ির লাইট পড়ছে, জ্বলে উঠছে, তীর চিহ্ন দেওয়া আছে, এইরকম করে তখন বুঝতে পারে ড্রাইভার সোজা যাওয়া যাবে না। সামনের দিকে রাস্তা বাম দিকে চলে গেছে, তখন ওই লোক বামের দিকে আস্তে করে স্টিয়ারিং ঘুরায়, ঠিক কিনা? এরপরে কিছু দূর যাওয়ার পরে চিহ্ন দেওয়া আছে বামের থেকে ডানে, তার মানে এই দিকে যাওয়া যাবে না, আস্তে করে ডানে যেতে হবে, ইন্ডিকেশন দেওয়া আছে, চিহ্ন দেওয়া আছে। সামনে যাওয়ার পরে স্পিড ব্রেকার। যদি সমান গতিতে গাড়ি চালাও, গাড়ি রোডে থাকবে না, নিচে নেমে যাবে, ঠিক কিনা? চিহ্ন দিয়ে দিছে ছোট্ট করে। রাস্তা যেরকমই হোক, ব্রিজটা সরু, অতএব ব্রিজটাকে দেখে শুনে পার করা লাগবে। পাগলা ড্রাইভার বুঝে নাই, ওর মালিক বলছে তাড়াহুড়া করবি না, যে সাইড চাই তারে সাইড দিয়ে দিবি। পরে বললে অ্যাক্সিডেন্ট করলি কেমনে? কয় আমার দোষ কোথায়? প্রথমে সিএনজি সাইড চাইছে, সাইড দিছি, এরপরে বাস সাইড চাইছে, বাস সাইড দিছি, ট্রাক সাইড দিছে, ট্রাক সাইড দিছি, এরপরে ব্রিজ সাইড চাইছে, ব্রিজ সাইড দিছি। তুই ব্রিজ সাইড দিলি কেমনে? কই ওই জায়গায় চিহ্ন দেওয়া ছিল সরু ব্রিজ, মনে করছে পাশ দিয়ে যাওয়া লাগবে, আসলে যে ভিতর দিয়ে যাওয়া লাগবে বোঝে নাই। যদি ব্রিজ দিয়ে সাইড দেয়, রাস্তায় গাড়ি নাকি নদীতে? আমার আল্লাহ বলছেন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। উদাহরণটা কোনোদিন ভুলে যাবেন না। কোরআন আপনাকে গাইড করার জন্য আসছে। কখন আপনারে ডানে যাওয়া লাগবে, কখন আপনার বামে যাওয়া লাগবে, কার সাথে দেখা করা যাবে, কার সাথে দেখা করা যাবে না, কোনটা হালাল কোনটা হারাম, কখন আপনার জীবনের গতি বাড়ান লাগবে, কখন কমান লাগবে, সব দিক নির্দেশনা দিয়েছে কোরআন। একবার যদি কেউ কোরআনওয়ালা হয়, আপনাকে ডান বাম দেখায়া জান্নাতে নামানোর আগ পর্যন্ত কোরআন আপনাকে ছাড়বে না। এই হচ্ছে কোরআনুল কারীম। আল্লাহ রাব্বুল আমিন আপনার আমার জন্য এই নিয়ামত দিয়ে ভরপুর করে দিয়েছেন। এখন এত আলোচনা শোনার পরে কোরআন শিখা লাগবে নাকি লাগবে না? লাগবে। 50 বছর হয়ে গেল, 60 বছর পার হয়ে গেল, আজ পর্যন্ত কোরআনই শুনলো, কোরআনটা বিশুদ্ধভাবে পড়তে শিখলো না, এরকম মুসলমান আছে? আছে। কত অজুহাত, আমি বাঙালি, আমার ভাষা পারি না, আমার জিব্বা বাঁকা, আমার উমুক তুমুক, কত ডায়লগ দেয়। অথচ আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির।
দুনিয়ার মানুষ আমি তোমাদের জন্য কোরআন শিক্ষাকে সহজ করেছি, আপনি বলছেন কোরআন কঠিন। হলো না ভাই, আজকের থেকে শপথ নিতে হবে, মাত্র 30 দিন 30 ঘন্টায় আপনি বিশুদ্ধ কোরআন পড়তে শিখবেন। রাজি আছেন? হাত তোলেন। হাত তুলতে হবে, আল্লাহর কাছে দেখাতে হবে। রাজি আছেন? আপনার বয়স 50 হোক 60 হোক, কোনো ছাড় নাই। রাজি আছেন আপনারা? ও তরুণ, ও যুবক ভাই, কোরআন না শিখলে কোনো উপায় নাই ভাই, আলো পাবে না তুমি ভাই। দুনিয়ায় যে ভং ভাং করে উল্টা পাল্টা চুল কাটায়া হেভি স্টাইলের ড্রেস নিয়ে দামি দামি মোবাইল অ্যান্ড্রয়েড নিয়ে ঘুরতেছ আর মনে করছো তুমি বিরাট কিছু হয়ে গেছো, স্মার্ট হয়ে গেছো। হও নাই, কোরআন ওয়ালা স্মার্ট, কোরআন ছাড়া পৃথিবীর মানুষ আনস্মার্ট, ঠিক না? আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে এই বোঝার তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলের জীবনে কোরআনের বরকত দিয়ে আমাদেরকে ধন্য করেন, বলেন আল্লাহুম্মা আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ।